الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর জগতে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا حبيبنا সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে এই শীতের সময় দুনিয়ার হাজারো কাজ কর্ম ফেলে রেখে, দুনিয়ার হাজারো ব্যস্ততা ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যথা সময়ে নির্ধারিত সময় জুমার নামাজ এবং আলোচনা শোনার জন্য একেবারে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সেই মাবুদের দরবারে প্রাণ খোলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল পরকালে হাসরের ময়দানে আপনার আর আমার জন্য গুনাহগার উম্মতদের জন্য শাফাআত করবেন, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে রজব মাসের দ্বিতীয় জুমা। আজকে আমরা আলোচনা শুনব নামাজের মাধ্যমে যেভাবে গুনাহের কাফারা হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় সেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, নামাজ বা সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা নয়, বরং ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার শুধু তাই নয়, বরং এই নামাজের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলোকে কাফারাও হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নবীজি বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, বলেন সুবহানাল্লাহ।
নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ, এক জুম্মার নামাজ থেকে অপর জুম্মার নামাজ, এক রমজানের রোজা হতে অপর রমজানের রোজা, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয়ে যায় সকল গুনাহগুলোকে আল্লাহ পাক এই নামাজের ওসিলায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নামাজের ওসিলায় বিগত জীবনের গুনাহগুলো কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইজাজ তানাবাতিল কাবাইর, তবে শর্ত হলো কবিরা বড় বড় গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় অধিকাংশ মুহাদ্দিস, মুফাসসির এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো যে নামাজের মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলো ঝরে যায়, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হয় না। কারণ কবিরা গুনাহ মাপের জন্য তওবা শর্ত হয়। কি শর্ত হয়? তাওবা। তাওবা না করলে কবিরা গুনাহ ক্ষমা হয় না। তো আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের 5 ওয়াক্ত নামাজ এবং এক জুম্মার নামাজ থেকে অপর জুম্মার নামাজ এবং এক রমজানের রোজা হতে অপর রমজানের রোজা, মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আমাদের মাফ হয়ে যায়। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কোন গুনাহ থেকে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কেমন? যেগুলো বড় বড়, যেগুলিকে আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন, যেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষকে ঠকানো, খাদ্যে ভেজাল দেওয়া, মানুষের প্রতি জুলুম করা, এ সমস্ত বড় বড় সকল গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে নবীজি বলছেন আমাদের জীবনে যত ছোট ছোট গুনাহ রয়েছে এই সকল ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ওসিলায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শর্ত কি? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ এই কবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা করতে হলে, কবিরা গুনাহ মাপ পেতে হলে তওবা করতে হয়। কি করতে হয়? আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, যেগুলো তোমাকে নিষেধ করা হয়েছে, যেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, খাদ্যে ভেজাল দেওয়া, মানুষকে ঠকানো, এ সমস্ত বড় বড় গুনাহ থেকে বান্দা তুমি যদি বেঁচে থাকতে পারো, নিজেকে যদি হেফাজত করতে পারো, নিজেকে যদি সংযত রাখতে পারো, নিজেকে যদি পরিষ্কার রাখতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? হাদিসও যেমন আল্লাহর কোরআনের আয়াতও অর্থগত দিক থেকে একই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, নিজেকে যদি সংযত রাখতে পারো, নিজেকে যদি সাফ রাখতে পারো, পরিষ্কার রাখতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলো শুধু ক্ষমা করব না, বরং আমি আল্লাহ পাক তোমাকে অত্যন্ত সম্মান মর্যাদার স্থান জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ।
সবচেয়ে সম্মান, মর্যাদার এবং প্রশংসনীয় স্থান হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমি আল্লাহ পাক তোমাকে প্রবেশ করাবো, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আল্লাহর কোরআন আয়াত এবং নবী পাকের হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমরা যদি বড় বড় সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের সকল ছোট ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাপ নয়, বরং গুনাহেরও কাফারা হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন, এই নামাজের মাধ্যমে আমাদের গুনাহের কাফারা কিভাবে হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি স্পষ্টভাবে সুন্দর করে হাদিস বর্ণনা করেছেন। নবীজি আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাদিসটি রওয়ায়াত করেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ফজরের নামাজে অনেক দেরি করে ফেললেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজে মুসল্লিরা, সাহাবীরা সবাই অপেক্ষায়মান, নবীজি আসবেন, নামাজ পড়াবেন। নামাজের নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে। সাহাবাই কেরাম দেখতেছেন সূর্য যে গোলাকার দৃশ্য, প্রায় দৃশ্যমান হওয়ার মতো, অর্থাৎ সূর্য ওঠার মতো একটি অবস্থা, ভাব চলে এসেছে। নামাজের দেরি হয়ে যাচ্ছে, নবী তো আসতেছেন না, আমরা কি করতে পারি? যেহেতু নবীজি ইমাম, নবীজির নির্দেশ ছাড়া তো নামাজের পুনরায় শুরু করার এখতিয়ার, ক্ষমতা তো আমাদেরও নাই, ঠিক কিনা বলেন? এই হাদিস থেকে একটি সূক্ষ্ম মাসআলা আসে। অনেক সময় ইমামের কোনো ওজর ব্যতীত ও ইমামের কোনো কারণে যদি দেরি হয়ে যায়, তাহলে কমপক্ষে মুসল্লিরা ইমামের জন্য কিছু সময় দিবে, যাতে ইমাম তার কাজ পূর্ণ করে, বা যে কারণে দেরি হতে পারে সেটা কাজটা করে যাতে নামাজে চলে আসতে পারে, এই সুযোগ দেওয়াটা এটা নবীজির সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম দিয়েছেন। যেমন মুসল্লিরাও অনেক সময় নামাজে দেরি করে ফেলে, ঠিক কিনা বলেন? কখনো নামাজে মাসবুক হয়ে যায়, কখনো নামাজে প্রায় শেষ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে আমি নামাজে এসেই দেখে সালাম ফিরানো হয়ে গেছে। কি দেরি হয় কি হয় না? তো মুসল্লিও মানুষ, ইমামও মানুষ, স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে দেরি হতেই পারে। এজন্য মুসল্লির যেমন দেরি হয়, ইমামেরও মাঝে মধ্যে দেরি হতে পারে, এটা অসম্ভব কিছু নাই। তবে মাঝে মধ্যে 2-1 মিনিট দেরি হলে চোখ যেন আবার কপালে না ওঠে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় বাবাজিরা আমার, সাহাবাই কেরাম লক্ষ্য করতেছেন ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্যটা উদয় হওয়ার মতন পরিবেশ প্রায় হয়ে গেছে, তখনও পর্যন্ত নবীজি খুজরা মোবারক থেকে বার হলেন না। হঠাৎ করে সকলেই লক্ষ্য করলেন দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি দ্রুত বেগে হুজরা মুবারক থেকে বাইর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী পাক যখন হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেলেন এবং ইমামতের মুসাল্লায়, নামাজের জায়গায় যখন চলে আসলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না। হযরতে বেলাল নামাজের জন্য ইকামত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবীজি নামাজ যথা নিয়মে অন্য দিনের মতো নয়, বরং আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আবার সূর্যটা ওঠার মতন পরিবেশ হয়ে যাচ্ছে, একটু পরে সূর্য উঠে যাবে। অন্য দিনে নবীজি কেরাতগুলো লম্বা লম্বা করতেন, কিন্তু আজকের এই দিনে নবীজি আর কেরাত লম্বা করলেন না, বরং সংক্ষিপ্তভাবে ছোট ছোট সূরা দিয়ে ফজরের নামাজটা নবীজি আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকেও মাসআলা, কোনো কারণে যদি দেরি হয়ে যায়,
সেদিন আর লম্বা কেরাত নয়, বরং সময়ের দিকে লক্ষ্য রেখে, ওয়াক্তের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আয়াত, ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করাটাও আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে যখন নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবীজি বললেন, সাহাবীরা তোমরা যে যেখানে রয়েছো তোমরা সবাই সেই স্থানে সবাই বসে থাকো। সুবহানাল্লাহ। কেউ উঠবে না, সবাই অপেক্ষা করো। আমরা অনেক সময় নামাজের পরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে বলে দেই, ফরমান জারি করি, সম্মানিত মুসলিমবৃন্দ, নামাজের পরে গুরুত্বপূর্ণ বিষয় আছে, মসজিদের কিছু বিষয় আলোচনা হবে বা যে কোনো একটি সংবাদ রয়েছে, এটা গুরুত্বপূর্ণ, আপনারা সবাই বসবেন, একটু সময় দিয়ে যাবেন। আমরা বলি কি বলি না? এটাও হচ্ছে হাদিস থেকে প্রমাণিত হয়, কোনো গুরুত্বপূর্ণ বিষয় ইমাম জানানোটা, মুসল্লিদেরকে নিয়ে বসানো, এটাও নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় ইমাম অর্ডার করে, নির্দেশ করে, আপনারা সবাই বসুন, তারপরেও কিছু মানুষ দৌড়ে চলে যায়। ঠিক কিনা বলেন? কি যে ব্যস্ত, ব্যস্ত, খুবই ব্যস্ত, ব্যস্ত এত বেশি, যতক্ষণ পর্যন্ত দুই চোখ বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত নাকের নিঃশ্বাস বন্ধ না হবে, ততক্ষণ আপনি আর আমি ব্যস্ত আর ব্যস্ত। ঠিক কিনা বলেন? প্রিয় সুদীপ, আল্লাহর হাবিব যখন সালাম ফিরালেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাহাবীরা তোমরা যে যেখানে বসে রয়েছে সেখানে বসে থাকো, কেউ উঠবে না। কোনো সাহাবী উঠলেন না, সবাই কাতারের মধ্যে নামাজের আকারে বসা রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার মুখটা ফিরালেন, মুসল্লিদের দিকে ফিরে তাকালেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা আমি নবীজি অন্য অন্য দিনে নির্ধারিত সময়ে এসে ফজরের নামাজের ইমামতি করি, কিন্তু আজকে যে কোন কারণে আমার দেরি হলো, বিলম্ব হলো, এই ঘটনা কি তোমাদের সাথে বলবো নাকি? সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজির নূরানি মোবারকের নূরানি চমকপ্রদ কথাগুলো শোনার জন্য সাহাবায়ে কেরাম সব সময় চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। সেই নবী আজকে নিজে নিজে বলছে, সাহাবীরা আমার কিসের জন্য দেরি হলো, ঘটনা কি বলবো? সুবহানাল্লাহ। কি সাহাবায়ে কেরাম শুনবে না? বলেন, শুনবে না? সবাই তো শোনার জন্য একেবারে খুশিতে বাগবাগ। কোন ঘটনা, কি হয়েছে? নিশ্চয়ই শরীয়তের কোনো বিধান রয়েছে, নিশ্চয়ই হাদিসের মধ্যে, নিশ্চয়ই নবীজির এই ঘটনার মধ্যে কোনো মূল বিষয় রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিহিত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা শুনবো। সুবহানাল্লাহ। নবীজি এবার তার নূরানি মোবারকের নূরানি কথাগুলো এবার নবীজি বলতেছেন। বললেন, আমার সাহাবীরা শোনো, গত রাত্রেতে আমি প্রত্যেক দিন যেভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠি, প্রত্যেক দিনের ন্যায় আজকেও গত রাতেও আমি নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলাম। উজু করলাম, উজু করার পরে আমার সাধ্য অনুযায়ী আমি যতদূর পারি ততদূর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এখন বিলীন হয়ে গেছে। আমরা আর কেউ পড়ি না, ইমামও পড়ি না, মুসল্লিও পড়ি না, হাজিও পড়ি না, গাজিও পড়ি না। মনে হয় এটা তাহাজ্জুদ, এটা ঘুমের ব্যাপার। এই শীতের সময় কম্বলে লাথি মেরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, সম্ভব না। ঠিক কিনা বলেন? এটা এখন নামাজই নয়, এটা শুধু গল্প কাহিনীর মতো মনে হয়। তাহাজ্জুদ, আরে ফজরের নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? ঠিক কিনা বলেন? অথচ নবীজি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোনো কারণে যদি নবীজি তাহাজ্জুদের নামাজ ছুটে যেত, সঙ্গে সঙ্গে মায়ের নবীজি পরের দিনে তাহাজ্জুদ কাজা আদায় করতেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের এত গুরুত্ব নবীজি দিতেন। নবীজি বলছেন, সাহাবীরা আমি নবীজি প্রতিদিনের ন্যায় তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠলাম। যতদূর পারলাম, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আমার সাধ্য অনুযায়ী যতদূর পর্যন্ত আমি আদায় করলাম তাহাজ্জুদের নামাজ।
এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে আমি নবীজির তন্দ্রা এসে গেল, চোখের মধ্যে ঘুম চলে আসলো। কোন সময় না জেনে আমি নামাজের মধ্যেই নবীজি ঘুমিয়ে পড়লাম। সুবহানাল্লাহ। অন্য দিন এটা হয় না, এই গত রাত্রে এটা আমার হলো। নামাজ পড়তে পড়তে আমি ঘুমের মধ্যে চলে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা, এই ঘুমের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম। আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। নামাজের মাধ্যমে আমি যখন ঘুম পড়ে ফেললাম, ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তিনি আমার সামনে সুন্দর চেহারায় অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে আছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক আমার সামনে উপস্থিত। আমি আল্লাহ তাআলাকে ঘুমের মধ্যে তাহাজ্জুদের বিছানায় দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, সাহাবীরা, শুধু আল্লাহ রব্বুল আলামিনকে ঘুমের মধ্যে দেখি নাই, বিষয়টা এমন নয়, বরং রব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক, আল্লাহ তাআলার কুদরতি হাত আমি নবীজির এই দুই কাঁধের মাঝখানে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি হাতের শীতল স্পর্শ আমি নবীজি কলিজার মধ্যে অনুভব করে নিলাম। সুবহানাল্লাহ। সবাই একটু আপনার হাত এই কাঁধের মাঝখানে একটু রাখেন, রাখেন না, একটু রাখেন, দেখেন একটু ঠান্ডা অনুভব হয়। শীতের সময় তো আরো ভালো বোঝা যায়। নবীজি বললেন, সাহাবীরা, আমি ঘুমের মধ্যে দেখতে পেলাম রব্বুল আলামিনের কুদরতি হাত আমি নবীজির এই দুই কাঁধের মাঝখানে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে কুদরতি হাতের শীতল স্পর্শ আমি নবীজি আমার অন্তরের মধ্যে অনুভব করে ফেললাম। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি স্পষ্ট, এটা আমি সুন্দরভাবে বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার শীতল এই হাত রাখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আমি ঠান্ডা বুঝতে পারলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার নবীজির সাথে বলতেছেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। সঙ্গে সঙ্গে দয়ার নবীজি, মায়ার নবীজি বললেন, কুলতু লাব্বাইকা রাব্বি, মালিক আমি হাজির, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। বন্ধু হাবিব, লক্ষ্য করুন ওই দিকে শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। কথা হচ্ছে আল্লাহ এবং নবীর সাথে। কার সাথে? আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি লক্ষ্য করুন শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছি, ইখতিলাফ করতেছি। নবীজি বললেন, কুলতু লা আদরি, আল্লাহ তাআলা আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ক্বালা সালাসান, এভাবে তিনবার বললেন। আল্লাহ পাক বললেন, নবীজি ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছেন? নবীজি বললেন, আমি জানি না। এভাবে একবার, দুইবার, তিনবার। জোরে বলেন কয়বার? তিনবার বললেন। এরপরে নবীজি বললেন, আবার পুনরায় রব্বুল আলামিন তার কুদরতি হাত আমি নবীজির এই দুই কাঁধের মাঝখানে আবার দ্বিতীয়বার রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে ওই বিষয়টা আমি জানতে পারলাম, যেই বিষয়টা নিয়ে আল্লাহর ফেরেশতারা বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা আর একটু ভালোভাবে বুঝাই। যখন নবীজির উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি সঙ্গে সঙ্গে দ্রুত বেগে পড়তেছিলেন হিফজ করার জন্য, মুখস্থ করার জন্য। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট করার দরকার নাই, বরং আপনি আপনার বুকের সাথে আমার বুকটা মিলিয়ে দেন, অটোমেটিক আমার সিনা থেকে আপনার সিনায় আল্লাহর কোরআন পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই ইতিহাস আমরা সবাই জানি। ঠিক অনুরূপভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন দয়ার নবীজি মায়ার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজির দুই কাঁধের মাঝখানে রাখলেন, নবীজি বললেন অটোমেটিক আমি বুঝতে পারলাম আল্লাহর এই ফেরেশতারা যে বিষয় নিয়ে ইখতিলাফ করতেছে, বিতর্ক করতেছে, সেই বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত আমার এই স্কন্দের এই কাঁধের মাঝখানে রাখার সাথে সাথে আমি সব জেনে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক পুনরায় প্রশ্ন করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, হাবিব ওই শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে ইখতিলাফ করতেছে, বিতর্ক করতেছে, আমাকে একটু বলুন। এরপরে নবীজি বললেন কুলতু ফিল কাফারাতি, আল্লাহ তাআলা আপনি যে আপনার কুদরতি হাত আমার কাঁধের ওপরে দিয়েছেন এজন্য আমি সব জেনে ফেলেছি। আল্লাহর ওই ফেরেশতারা, আপনার ওই ফেরেশতারা, তারা কাফারা কে কত বেশি করবে সেটা নিয়ে বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। গুনাহের কাফারা কে কত বেশি মাফ করতে পারে, এই দায়িত্বটা কে কত বেশি নিবে, এটা নিয়ে তারা বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ক্বালা ওয়া মা হুন্না, হাবিব সেই বিষয়গুলো কি যেই কারণে, যে আমলের কারণে আল্লাহর ফেরেশতারা তথা আমার ফেরেশতারা তারা কাফারা নিয়ে বিতর্ক করতেছে। এরপরে নবীজি বললেন আল্লাহ তাআলা সেই বিষয়টি হচ্ছে তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি বিষয়ের কারণে তারা ইখতিলাফ করতেছে। নবীজি বললেন কুলতু মাসইউল আকদামি ইলাল জুমা ইলাল জামা, নবীজি বললেন আল্লাহ তাআলা যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে জামাতের নামাজ আদায় করে ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর প্রশংসনীয় শীর্ষস্থানীয় ফেরেশতাগণ তারা ইখতিলাফ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলতে থাকে মাবুদ এই ব্যক্তিটি পায়ে হেঁটে কষ্ট করে জামাতে এসে নামাজ আদায় করেছে, আল্লাহ এই গুনাহের কাফারা অন্য ফেরেশতা না, আমি তাকে এই দায়িত্ব গ্রহণ করব। আরেকজন ফেরেশতা বলতে থাকে মালিক এই যে আমলটি করেছে এই আমল করার কারণে আমি না, তার এই দায়িত্বটা আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ মাপের হিড়িক পড়ে যায় ফেরেশতাদের মধ্যে। সুবহানাল্লাহ। বিষয় গেল একটি। দ্বিতীয় নাম্বার বিষয় হলো নবীজি বললেন আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বান্দারা ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বাদাস সালাহ, যারা মসজিদে বসে থাকে এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকে, তাদের আমল নামার গুনাহ মাফ করে দেওয়ার জন্য তোমার ওই ফেরেশতারা বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। আপনি মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করে মসজিদে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত আপনি আমল করতেছেন, আবার ঈশার নামাজ পড়ে বাড়ি যাবেন। এই যে অপেক্ষায় থাকা, নামাজের জন্য অপেক্ষায় থাকা, এটার মূল্য, এটার ফজিলত এত বেশি যে আল্লাহর ফেরেশতারা আসমানে ওই ব্যক্তির জন্য তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য বিতর্ক সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো নবীজি বলেন ওয়াইসবাগুল উদুই হিনাল কারিহাত, যে সমস্ত ব্যক্তিরা এই শীতের সময়, এই কষ্টের সময়, কষ্ট সত্ত্বেও যারা পরিপূর্ণভাবে উজু করে নামাজ আদায় করতে আসে, ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গোনা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাদের মধ্যে হিড়িক পড়ে যায়। সুবহানাল্লাহ। বিষয় কয়টি? জোরে বলেন। এই তিনটি বিষয় যারা আমল করবে তাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, কাফারা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা আসমানের মধ্যে হিড়িক পড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসের শেষ অংশে বললেন ইন্নাহা হাক্কুন, আমার উম্মতরা শোনো, সাহাবীরা শোনো, এই স্বপ্ন হচ্ছে সত্য। তার কারণ নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, বরং নবীদের স্বপ্ন সরাসরি আল্লাহ পাকের ওহী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজের পরে বুঝতে পারলেন যে এই কারণেই আজকে নবীজির ফজরের নামাজে এসে ইমামতি করতে একটু বিলম্ব হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন সাহাবীরা শোনো, এখানে শেষ নয়, ফাদরুসুহা, আমার এই কাহিনীটা, আমার এই হাদিসটা
আমার এই গল্পটা তোমরা ভুলে যাবে না, বরং আজীবন স্মরণ রাখবে। আর যেই ব্যক্তি শুনবে সেই ব্যক্তি আবার অন্য উম্মতের মাঝে পৌঁছাই দিবে। ঠিক অনুরূপভাবে এই হাদিসটাও আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, এবার আপনার উপর দায়িত্ব চলে আসলো। আপনার পরে আপনার অধীনস্থ, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বিবির কাছে এই হাদিসটি পৌঁছাই দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সন্তানের কাছে পৌঁছাই দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? সরাসরি আমার নবী পাকের সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই জন্য বলতেছিলাম, খুতবার বিষয় হলো নামাজের মাধ্যমে যেভাবে মানুষের গুনাহের কাফারা হয়ে যায়, যেভাবে মানুষের জীবনের গোনাহ মাফ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শীতকালে বাইর হলেন। শীতকালে বাইর হয়ে একটি গাছের ডাল ধরলেন, ধরে বললেন, আবু যার, তুমি কি কিছু দেখতে পাও? হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি দেখতে পাই। বলে, কি দেখতে পাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে গাছের ডালটি রয়েছে, ওই গাছের ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যার শোনো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইরিদু বিহা ওয়াজহাল্লাহ। যে সমস্ত বান্দারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদের জিন্দেগানির গুনাহ এই শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় সেইভাবে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি, কিন্তু বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমরা নামাজকে অনেক সময় ভুলে যাই। ঠিক কিনা বলেন? আসলে আমাদের নামাজকে কাজের দোহাই দিলে হবে না, বরং কাজকে নামাজের দোহাই দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? যখন কাজ সামনে আসবে তখন আমরা বলবো কাজ পরে, আগে নামাজ। পারবো তো ইনশাল্লাহ? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ঠিক কি না? নামাজ ছাড়া কোনো জবাব আছে? দেওয়া যাবে? মাপ পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লিরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে যেমনই হোক না কেন, আমরা যে যেমনই গুনাহের অধিকারী হই না কেন, নামাজটা যাতে ঠিক থাকে। তার কারণ এই নামাজ হবে আপনার আমার পরকালের সাথী, কবরের বাতি, কিয়ামতের নামাজ ওসিলা হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।